নমস্কার, মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আজ আপনাদের সঙ্গে একটা কচুর নিরামিষ রেসিপি শেয়ার করব, যেটা ভাত, রুটি, লুচি, পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগবে। আবার খিচুড়ির সঙ্গে আলুর দমের সাবস্টিটিউট হিসাবেও খেতে খুব ভালো লাগবে। আমি এখানে 300 গ্রামের মতো কচু নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো কচু নিয়ে নেবেন। কচুটা আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি এভাবে। সকলের কাছে অনুরোধ, ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দিন প্লিজ। এভাবে ছাড়িয়ে নিলাম। কিছু কচু এরকম একটু লম্বা টাইপের আছে, ওগুলোও ছাড়িয়ে নিলাম। আপনারা এই প্রসেসটা ছাড়ানোটা আপনারা চাইলে বটি দিয়েও করে নিতে পারেন বা ছুরি দিয়েও করে নিতে পারেন। সমস্ত কচুগুলো এভাবে ছাড়িয়ে নিয়ে জল দিয়ে ধুয়ে নিলাম। কুকারে দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিলাম, অল্প একটু নুন দিয়ে ঢাকাটা বন্ধ করে গ্যাসে বসিয়ে দিলাম। একটা সিটি দিয়ে দিলাম। সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে গেছে। সুন্দর সেদ্ধ হয়ে গেছে। কুকার থেকে বার করে জল ঝরিয়ে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম, কুকার থেকে বার করে জলটা ঝরিয়ে নিয়ে একটা বাটিতে নিয়েছি। যেটা একটু লম্বা লম্বা ছিল যেগুলো, সেগুলো এভাবে দু টুকরো করে নিয়েছি। এর মধ্যে অল্প একটু নুন, হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি। সঙ্গে আমি দেব পাতিলেবুর রস। পাতিলেবু না থাকলে আপনারা ভিনিগারও দিতে পারেন। দিয়ে এটা ভালো করে মিশিয়ে রাখবো। পাতিলেবু বা ভিনিগার দিলে তরকারির স্বাদটা খুব সুন্দর হবে, আর তার সঙ্গে এর মধ্যে একটা স্লিপারি যে ব্যাপার থাকে সেটা অনেকটা কেটে যায়। এভাবে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে হাত দিয়ে বা চামচ দিয়েও মিশিয়ে নিতে পারেন। আর লেবুটা দিলে অনেকে বলে কচু খেলে গলা ধরে বা গলা চুলকায়, সেটাও থাকবে না। যদি সব কচু, কিছু কচুতে হয়, সব কচুতে হয় না। যদি হয় তাহলে সেটাও কেটে যাবে, আর তরকারির টেস্টটাও খুব ভালো আসে। এভাবে ম্যারিনেট করে আমি 10 মিনিট, মিনিমাম 10 মিনিটের মতো রেখে দিয়েছি। আমি একটা মশলা তৈরি করে নেবো। তার জন্য আমি এখানে আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। আদাটা ভালো করে ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি। আদা কাঁচা লঙ্কার পরিমাণটা আমি এখানে একটু বেশি নিয়েছি। এটা আমি দুটো তরকারির জন্য বানাচ্ছি, একবারে বানিয়ে নিচ্ছি, তাই একটু বেশি পরিমাণে আছে। কাঁচা লঙ্কা নিয়ে নিলাম। একটা মিক্সি জারের মধ্যে একটু পেস্ট তৈরি করে নেব। ঢাকা দিয়ে একটু পেস্ট তৈরি করে নিলাম। এটা এই আদা আর কাঁচা লঙ্কার পেস্ট থেকে আমি 1 চামচ, একদম পুরো ভর্তি করে 1 চামচের মতো মশলা নিয়ে নিলাম একটা বাটিতে। তার সঙ্গে 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা আর হলুদ গুঁড়ো নিয়ে একটা জল দিয়ে পেস্ট তৈরি করে, মশলার একটা পেস্ট তৈরি করে রাখলাম। ভালো করে এটা মিশিয়ে নিলাম। এটা ঠিক পেস্ট তৈরি করে নিয়েছি। গ্যাস অন করে কড়াই বসিয়ে, কড়াইটা গরম হলে আমি সর্ষের তেল দিলাম। আপনারা চাইলে রিফাইন অয়েলও দিতে পারেন। তেলটা গরম হলে এর মধ্যে আমি ছোট ছোট করে কেটে রাখা আলু ধুয়ে পরিষ্কার করে রেখেছি, এটার মধ্যে দিয়ে দিলাম আলুটা। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন বা আলুর পরিমাণটা বাড়াতে বা কমাতেও পারেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলুগুলো সুন্দর লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এটা তুলে নেব। ওর মধ্যেই ওই কড়াইয়ে আরও 1 চামচের মধ্যে তেল দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। 1 চামচের মতো তেল দিয়ে লেবু আর নুন হলুদ দিয়ে লঙ্কা গুঁড়ো দিয়ে যে ম্যারিনেট করা ছিল কচুগুলো, ওটা দিয়ে দিলাম। সেমই আলুর মতনই এটাও ভেজে নেব। আলু আর কচু এভাবে ভেজে নিলে তরকারির টেস্টটা খুব সুন্দর আসে। লো ফ্লেমেতে এটাও ভেজে তুলে নিলাম। ওর মধ্যেই ওই কড়াইয়ে আরও একটু সর্ষের তেল দিয়ে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতার ফোড়ন দিলাম। আর যে মশলাটা রেডি করেছিলাম কাঁচা লঙ্কা, আদা, ধনে, জিরে, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে, সেই মশলাটা আমি নিয়েছি এখানে। এই মশলাটা চাইলে আপনারা মিক্সির বদলে শিলেতেও বেটে নিতে পারেন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে আদার এই মশলাটা দিয়ে দেব। ভালো করে একটু কষিয়ে নেব। আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা মরে যাবে। গ্যাসের ফ্লেমটা লোতেই করা আছে। এটা কষানো হয়ে গেছে। এটা ভালো করে কষানো হলে, আদার কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচির সঙ্গে অল্প একটু নুন দিয়ে দেবো, তাহলে টমেটোটা নরম হয়ে যাবে, সুন্দরভাবে এটা কষানো যাবে।
গ্যাসের ফ্লেমটা লোতেই করে রেখেছি। একটা বাটির মধ্যে এটা আমি জল ঝরানো টক দই নিলাম, অল্প একটু নুন, হাফ চামচের মতো চিনি আর একটু চাট মশলা দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নিলাম। একটা থিক ক্রিমি টেক্সচারের একটা পেস্ট বানিয়ে নিলাম। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। নুন দেওয়াতে টমেটোটাও সুন্দর করে তাড়াতাড়ি নরম হয়ে গেছে। আর দইয়ের এই পেস্টটা এর মধ্যে আমি এবার দিয়ে দেব, দিয়েও আর একটু কষিয়ে নেব। মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে, তারপরে মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে। এই অবস্থায় আলু আর কচু যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একসঙ্গে দিয়ে দেবো এর মধ্যে। ভালো করে মিশিয়ে নেব। মশলার সঙ্গে আলু কচু ভালো করে মিশিয়ে নেব। আমার পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা আমার ভিডিও দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য। এভাবেই আমার সাথে থেকো, পাশে থাকো প্লিজ, আমিও তোমাদের সাথে আছি। মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। মিক্সির জার আর দইয়ের বাটির মধ্যে অল্প জল দিয়ে ওই জলটা এর মধ্যে দিয়ে দিলাম। মশলাটা সুন্দরভাবে কষানো হচ্ছে। কষানো যত ভালো হয় তরকারির টেস্টও তত ভালো হয়, এটা আমরা জানি। ভালো করে এটা কষিয়ে নিয়ে জলটা দিলাম, তার সঙ্গে অল্প একটু গরম জল দিলাম। স্বাদ মতো নুন দেব। নুন দেওয়ার সময় মাথায় রাখতে হবে টমেটো দিয়ে অল্প একটু নুন দিয়েছিলাম, সেই হিসাবেই নুনটা দিতে হবে। সঙ্গে এটা আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম। কাঁচা লঙ্কা দিলাম, ঝালের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়ামে করে দিলাম। 1.5 থেকে 2 মিনিটের মতো ঢাকা দিয়ে এটা একটু ফুটিয়ে নিলাম। ঘরের তৈরি এটা গাওয়া ঘি, আমার উপর থেকে একটু ঘি দিয়ে দিলাম, গাওয়া ঘি দিলাম। আর ঘরের তৈরি এটা গরম মশলা, একটু গরম মশলা ছড়িয়ে দেবো। আপনার কাছে যে গরম মশলা আছে আপনারা সেটাই দেবেন। এটা আমার ঘরের তৈরি গরম মশলা, গুঁড়ো করে রেখেছি। ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। খুব সুন্দর গন্ধ বের হচ্ছে। আপনারা আপনাদের পছন্দ মতো গ্রেভি রাখতে পারেন। আমি এখানে ধনেপাতা দিলাম, ধনেপাতাটা আপনারা পরিমাণ চাইলে বাড়াতে পারেন, কমাতে পারেন, স্কিপও করতে পারেন। ভালো করে মিশিয়ে নিলাম। গ্রেভিটা আপনারা আপনাদের ইচ্ছা মতো রাখবেন। আমি এখানে একটু মাখা মাখা রেখেছি, আপনারা চাইলে একটু ঝোল ঝোলও রাখতে পারেন। আমি এরকম মাখা মাখা মতো রেখেছি। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসটা বন্ধ করে দিলাম। 3 থেকে 4 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইম এটা রেখে দিয়েছিলাম। একটু তৈরি হয়ে গেছে কচুর দম। গরম গরম কচুর দম খেতে খুব ভালো লাগে। এটা আপনারা লুচি, পরোটা, রুটি সঙ্গে খেতে খুব ভালো লাগবে। যারা কচু খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে কচুর দম বানিয়ে দিলে সুন্দরভাবে খেয়ে নেবে। কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল। আপনি যদি এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে, আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন। আজ আমি আপনাদের সঙ্গে নিরামিষভাবে কচুর দম রেসিপি শেয়ার করলাম, যেটা আপনারা রুটি, পরোটা, লুচি সবের সঙ্গে খেতে পারবেন। খিচুড়ির সঙ্গে আলুর দমের সাবস্টিটিউট হিসাবেও এটা ভালো লাগে। একবার এইভাবে কচুর দম বানিয়ে দেখুন, অসাধারণ লাগে খেতে। আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন প্লিজ। আজ এ পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপির সঙ্গে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।